হরে কৃষ্ণ। নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকাল তো সেমন কেউ সুস্থ থাকে না, কিছুটা মেনে চললে আপনারা সুস্থ থাকবেন। আমি আজকে আপনাদের কাছে বলবো, এই যে পঞ্চপাণ্ডব বা কুরু বংশ, যে কুরু বংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছিল মহাভারতের যুদ্ধে, সেই কুরু রাজা কে ছিল, তার পিতা কে ছিল, কেমন করে কুরু বংশ সৃষ্টি হলো, সেটা অর্জুন কিভাবে জানলেন, তার পূর্বপুরুষ সম্বন্ধে আজকে আমি আপনাদেরকে সেটা বলবো। আমাদের ধর্ম সম্বন্ধে হিন্দুরা সেমন একটা খোঁজ খবর রাখে না। আজ হিন্দুরা নিজেদের ধর্ম সম্বন্ধে অত কিছু জানে না বলেই আজ হিন্দু ধর্মের পতন শুরু হয়েছে। আমি জাস্ট হিন্দু ধর্মের পতনের হাত থেকে খানিকটা রক্ষা করার চেষ্টা করছি। আমার উদ্দেশ্য যে হিন্দু ধর্মে কি আছে সেগুলো হিন্দুরা জানুক। জানলে এই হিন্দু ধর্মে যে পতন শুরু হয়েছে এটাকে খানিকটা ঠেকানো যাবে। চলুন আজকে আমি বলবো যে এই যে মহাভারতে কুরু বংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছিল, এই রাজা কুরু কে ছিল, কার পুত্র ছিল এবং কুরু বংশ কোথা থেকে সৃষ্টি হয়ে আসলো, অ্যাকচুয়ালি কুরু বংশ কতটা সুন্দর ছিল, তার পূর্বপুরুষরা কেমন ছিল, অর্জুন কিভাবে জানলেন সেই সম্বন্ধে। যখন পঞ্চপাণ্ডবরা হিড়ম্বা নগরী থেকে বেরিয়ে আসলো, 1 বছর হয়ে গেছে, সেখানে ভীমের পুত্র ঘটোৎকচ জন্ম নেওয়ার পরে তারা এখান থেকে বেরিয়ে এসে তারা চিন্তা করছিল এখন তারা কোথায় যাবে। ঠিক সেই সময় ব্যাসদেব আসে তাদের কাছে। ব্যাসদেব তাদেরকে নিয়ে যায়। ব্যাসদেব নিয়ে এসে তাদের বাড়িতে থাকতে দেয়, সেখানে তারাই থাকতো। তারপরে একদিন ব্যাসদেব এসে তাদের খবর দেয় যে পাঞ্চাল রাজ তার পুত্রী দ্রৌপদীকে স্বয়ংবরে বিবাহের আয়োজন করেছে, তোমাদের সেখানে যেতে হবে। তখন তারা 5 ভাই প্রচন্ড খুশি হলো। সেই স্বয়ংবর সবাই তারা যাবে এবং তারা সবাই ছদ্মবেশে ছিল। পঞ্চপাণ্ডবরা সে সময় ব্রাহ্মণের বেশে ছিল। তো ব্যাসদেব যখন বলে চলে যায় তখন তারা সবাই রেডি ফেডি হয়ে ব্রাহ্মণের বেশেই তারা ছিল। তারা মাতা কুন্তিকে নিয়ে 5 ভাই রওনা দেয় ধ্রুপদ নগরে, পাঞ্চাল রাজ্যের উদ্দেশ্যে। সেখানে যেতে যেতে পথে অন্ধকার নেমে আসাতে অর্জুন হাতে একটা মশাল জ্বালিয়ে আর এক হাতে এক গান্ডীব ধনুক নিয়ে তিনি সবার আগে পথ করে চলতে থাকলেন। তার পেছন পেছন তার ভাই আর মাতা আসতে থাকলেন। তখন রাত হয়ে গেছে। ওই সময় গঙ্গায় চিত্ররথ নামে এক গন্ধর্বরাজ তার স্ত্রীদের সঙ্গে গঙ্গায় বিহার করছিল। সেই সময় সে অর্জুনকে দেখে রেগে যায় এবং রাত্রির বেলা তারা আসলে অর্জুনরা মানুষ ছিল, মানুষেরা এইখান দিয়ে যাচ্ছে। তার কারণ কি, তিনি গঙ্গা থেকে উঠে এসে অর্জুনের উদ্দেশ্যে তিনি বলেন যে তোমরা মানুষ এত রাত্রিবেলা এখান দিয়ে যাচ্ছ কেন? প্রভু দিনের বেলা মানুষের জন্য রেখেছে, আর রাত্রিবেলা রাক্ষস, যক্ষ আর গন্ধর্বদের জন্য রেখেছে। আমি এক গন্ধর্বরাজ, আমার নাম চিত্ররথ, তো এইখান দিয়ে যাওয়া যাবে না, আর তোমরা এই নদীও পার করতে পারবে না বলে তিনি অর্জুনকে হুঙ্কার দেন। এই অর্জুনকে যেতে বাধা দিলে অর্জুন বলে যে আমাদের যেতেই হবে, যেমন করেই হোক। তখন চিত্ররথ ধনুক তুলে তাদের দিকে তীর ছোড়ে এবং তীর ছুঁড়ে সেই পথে এক বাধার সৃষ্টি করে। এতে অর্জুন রেগে গিয়ে তিনিও গান্ডীব ধনুক তোলেন এবং দুজনের মধ্যে ঘোরতর যুদ্ধ শুরু হয়ে যায়। সেই যুদ্ধে অর্জুন আগ্নেয়াস্ত্র দিয়ে চিত্ররথের সবকিছু পুড়িয়ে দিয়ে তার চুলের মুঠি ধরে তার বড় ভাই যুধিষ্ঠির কাছে নিয়ে আসেন। যুধিষ্ঠিরকে বলেন এর বিচার করতে। সেই সময় যেসব স্ত্রীকে নিয়ে চিত্ররথ বিহার করছিল তারা এসে যুধিষ্ঠিরের কাছে আকুতি মিনতি করতে থাকে যে তার স্বামীকে যেন ছেড়ে দেয়। তখন চিত্ররথকে যুধিষ্ঠির ছেড়ে দেয়। চিত্ররথ তাই প্রাণ ফিরে পেয়ে তিনি অর্জুনকে বলেন যে আমি তোমাকে এক মায়াবী বিদ্যা দিতে চাই। এই মায়াবী বিদ্যার নাম হচ্ছে চাক্ষুষী বিদ্যা। তখন অর্জুন বলে তোমার প্রাণের বদলে তুমি আমাকে এক মায়াবী বিদ্যা দিতে চাও? তখন চিত্ররথ বলে না, আমি আমার প্রাণের বদলে আমি আপনাকে মায়াবী বিদ্যা দিতে চাই না। আপনি যে আমাকে ছেড়ে দিলেন, আপনার সঙ্গে আমি বন্ধুত্ব স্থাপন করার জন্য আপনাকে আমি চাক্ষুষী বিদ্যা দিতে চাই।
তার বদলে আপনি আমাকে আপনার যে আগ্নেয়াস্ত্র মেরেছিলেন আমাকে, সেই আগ্নেয়াস্ত্র বিদ্যা প্রদান করেন। বলে চিত্ররথ তাদেরকে নমস্কার করে বলে, হে তপ্তি নন্দন, আপনারা কি আমার বন্ধুত্ব স্বীকার করছেন? তখন অর্জুন সাথে তার 5 ভাইরাই প্রচণ্ড আশ্চর্য হয়ে যায় যে এই চিত্ররথ আমাদেরকে তপ্তিনন্দন বলছে কেন? তখন অর্জুন বলেন চিত্ররথকে, আপনি আমাদেরকে তপ্তিনন্দন বলছেন কেন? আমার পিতার নাম পাণ্ডু, আমার মাতা 2 মাতা, মাদ্রি আর কুন্তি। কুন্তি নন্দন হওয়া দরকার, মাদ্রি নন্দন হওয়া দরকার, আপনি আমাদেরকে তপ্তিনন্দন কেন বললেন? তখন চিত্ররথ বলল যে আপনারা যে কুরুবংশীয়, তা এই কুরুর পিতার নাম হচ্ছে সংবরণ আর তার পত্নীর নাম হচ্ছে তপ্তি, আর তপ্তির গর্ভে কুরু জন্ম নিয়েছিল, তাই আপনাদেরকে আমি তপ্তিনন্দন বললাম। তখন অর্জুন একটু আশ্চর্য হয়ে চিত্ররথকে জিজ্ঞাসা করলো, আপনি আমার পূর্বকালের বংশের ব্যাপারে জানেন? তাহলে তপ্তিনন্দনের, আমরা যে তপ্তিনন্দন আমাদেরকে বললেন তপ্তিনন্দন, তার ব্যাপারে একটুখানি বলুন। তখন চিত্ররথ বলল, বহুকাল পূর্বে আপনার বংশে এক বিরাট রাজা ছিল, তার নাম ছিল রিচ। এই রিচের পুত্রের নাম ছিল সংবরণ। এই সংবরণ এক মহাপ্রতাপী রাজা ছিল। সেই সময় সূর্যের এক কন্যা ছিল, নাম ছিল তপ্তি। আর তপ্তি অত্যাধিক সুন্দর ছিল আর অত্যাধিক গুণী ছিল। তা সূর্য দেবতা চিন্তা করলেন তার এই মেয়ের সাথে তিনি কার বিবাহ দেবেন। তিনি তখন বিবাহ দেওয়ার জন্য অনেক খোঁজাখুঁজি করতে থাকেন, কার সঙ্গে তার মেয়ের বিবাহ দিলে ঠিক সমপরিমাণ হবে। তখন তিনি কিছুতেই আর কাউকে খুঁজে পান না। সেই সময় সূর্য দেবতা দেখেন যে পৃথিবীতে সংবরণ নামে এক রাজা আছে, মহাপ্রতাপী, গুণী, শক্তিশালী রাজা এবং খুবই ধর্মপরায়ণ। তার পুত্রী তপতির জন্য যখন তিনি কার সঙ্গে বিবাহ দেবেন পাত্র খুঁজছেন, সেই সময় তিনি মনে মনে সংবরণকে ভীষণ পছন্দ করেন, কিন্তু কি করে বলবেন সেটা তিনি এখনো ঠিক করেননি। তো যাই হোক, সেই সময় সংবরণ রাজা শিকারে বেরিয়েছিল এবং শিকার করতে করতে তিনি হারিয়ে যান। আর যেই বনের মধ্যে তিনি হারান, সেখানে তপ্তি আবার বিহার করতে এসেছিল। ওখানে অনেক ফুলের গাছ ছিল, সেই ফুলের গাছের দেখে তপতি সেখানে নেমে এসেছিল, এসে তিনি সেখানে বিহার করছিলেন। সেইখানে সংবরণ তপ্তিকে দেখতে পান। দেখতে পেয়ে তপ্তি এত সুন্দর দেখতে, তিনি দেখে তার দিকে একদৃষ্টে তাকিয়েই থাকেন। তখন তপ্তি তাকে জিজ্ঞাসা করেন, আপনি আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন কেন? তখন রাজা সংবরণ বলে, আমার আপনাকে খুবই পছন্দ হয়েছে, আমি আপনাকে বিবাহ করতে চাই, আপনি কে? কিন্তু এদিকে সংবরণ আবার পিপাসীও ছিল, ক্ষুধার্তও ছিল, হারিয়ে গেছিলেন যেহেতু, তিনি সেগুলো ভুলে গেলেন তপ্তিকে দেখে। আর তপ্তি সংবরণ রাজার কথা শুনে অদৃশ্য হয়ে গেলেন। আর যেই তপতি চলে গেল, অমনি সংবরণ রাজা বেহুশ হয়ে নিচে পড়ে গেল, অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হয়ে যাওয়াতে তপতি সেটা দেখতে পান। তপতি দেখতে পেয়ে এসে তিনি রাজার সামনে এসে রাজার চোখে মুখে জল ছিটা দেন। তা সংবরণ রাজা যখন উঠে দেখেন তপতি সামনে বসে আছে, তখন তপতিকে আবার বলেন যে তোমাকে আমার পছন্দ খুবই ভালো লেগেছে, আমি তোমাকে বিবাহ করতে চাই, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তখন তপতি বলে যে আমার বিবাহ কার সঙ্গে হবে সেটা আমি ঠিক করতে পারি না, সেটা আমার পিতা ঠিক করতে পারে। তখন রাজা সংবরণ বলল, কে তোমার পিতা? বলল, সূর্যদেব। তপতি এই বলে যখন চলে যায়, তখন রাজা সংবরণ সূর্যের আরাধনা শুরু করেন ওইখানে ওই সময়। আর আরাধনা করতে থাকেন। সেই আরাধনায় সূর্য দেবতা প্রসন্ন হয়ে যখন দেখা দেন সংবরণকে, তখন বলে, তুমি কি চাও? বলে, আপনার পুত্রী তপতিকে আমি বিবাহ করতে চাই। তাই সূর্য দেবতা এমনি সংবরণকে মনে মনে পছন্দ করত, তিনি একবারে রাজি হয়ে যান। এই সংবরণের সঙ্গে সূর্যদেব তার পুত্রী তপতির সঙ্গে বিবাহ দিয়ে দেন।
এবং তারা সেখানে 12 বৎসর সেই বনের মধ্যে বিহার করেছিলেন। ওই সময় তাপত্যীর গর্ভে এক পুত্র সন্তান জন্ম হয়, তার নাম কুরু। এই কুরুর নাম অনুসারেই কুরু বংশের জন্ম হয়েছিল। পাণ্ডবরা তখন বুঝতে পারলো যে কুরু বংশ অ্যাকচুয়ালি কোথা থেকে এসেছিল। তখন অর্জুন বলল, ঠিক আছে, এটা তো আমরা বুঝলাম, কিন্তু আপনি আমাদের দিকে এভাবে তীর ছুঁড়েছিলেন কেন? চিত্ররথকে যখন জিজ্ঞাসা করলেন, তখন চিত্ররথ বলল যে কোনো বীর পুরুষদের সঙ্গে একজন পুরোহিত থাকে, তা আপনাদের সঙ্গে তো কোনো পুরোহিতকে দেখতে পাইনি, যার জন্য আপনাদেরকে আমার ঠিক ভালো লাগেনি, ওর জন্য আমি আপনাদেরকে আক্রমণ করেছিলাম। তখন আর একজন পুরোহিত ছাড়া কখনো কোনো ব্যক্তি কাউকে পরাস্ত করতে পারে না, তাই ভেবেছিলাম আপনি আমাকে পরাস্ত করতে পারবেন না, কিন্তু আপনি বীর যোদ্ধা, আপনি আমাকে পরাস্ত করেছেন। তখন অর্জুন আর অন্যান্য পাণ্ডব ভাইরা বলল, তাহলে আমাদের তাহলে একজন পুরোহিত চাই, কোথায় পাবো সেই পুরোহিত? তখন চিত্ররথ তাকে বলে দিল যে বনের এদিক দিয়ে যান, এখানে ধম্ম ঋষি নামে একজনের আশ্রম আছে, আপনারা তাকে পুরোহিত বানাতে পারেন। তখন পঞ্চপাণ্ডবরা ধম্ম ঋষির সেই আশ্রমের দিকে গিয়ে দেখে, হ্যাঁ সেখানে একটা আশ্রম আছে। তারা ধম্ম ঋষিকে দেখতে পেয়ে সবাই মিলে তাকে নমস্কার করে তারা আবেদন করেন ধম্ম ঋষিকে যে আপনি আমাদের পুরোহিত হবেন। তখন ধম্ম ঋষি বলল, নিশ্চয়ই। তখন ধম্ম ঋষি তাদের পুরোহিত হলেন এবং ধম্ম ঋষি তাদের আশীর্বাদ স্বরূপ বললেন, তোমাদের রাজ্য তোমরা আবার ফিরে পাবে এবং তোমাদের 5 ভাইয়ের সঙ্গে এক কন্যার বিবাহ হবে খুব শীঘ্রই, তোমরা পাঞ্চাল রাজ্যের দিকে যাও। তখন পঞ্চপাণ্ডব আবার পাঞ্চাল রাজ্যের দিকে এসে এখানে একটা কুমারের ঘরে তারা বসবাস করে এবং ভিক্ষাবৃত্তি শুরু করে। সেই সময় পাঞ্চাল রাজ তার পুত্রী দ্রৌপদীর স্বয়ংবর সভা করছিল। হরে কৃষ্ণ। আজ এই পর্যন্তই। আমার কথার উদ্দেশ্য ছিল এই যে কুরু বংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল, এই কুরু বংশ কোথা থেকে এসেছিল, আর পঞ্চপাণ্ডবরাও যে কুরুবংশীয় ছিল, যতই পাণ্ডবের পুত্র হোক আর পঞ্চপাণ্ডব বলা হোক আর দুর্যোধনদের কুরুবংশ বলা হয়, অ্যাকচুয়ালি পাণ্ডবও ছিল কুরুবংশেরই বংশধর। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন। নমস্কার।